মনের অজান্তেই আপনি কি প্রতিদিন প্লাস্টিক খেয়ে ফেলছেন? শুনতে অবাক লাগলেও এখন আর প্লাস্টিক শুধু নদী, সমুদ্র বা পরিবেশেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন গবেষণায় মানুষের শরীরের নানা অঙ্গেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এভাবেই প্লাস্টিকের কাপে চা পান করে থাকেন। মনের অজান্তেই আপনারা অদৃশ্য প্লাস্টিক কণা অথবা মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলছেন, তা হয়তো জানেন না। শুধু কি তাই, আরও আছে। এরকম টি ব্যাগ ব্যবহার করেও চা খাওয়া হচ্ছে প্রতিনিয়ত। একটি আধুনিক টি ব্যাগ তৈরি করতে নাইলন বা পলিপ্রপিলিন ব্যবহার করা হয়। গরম পানিতে এই টি ব্যাগ ভেজালে সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বের হতে পারে। মাইক্রোপ্লাস্টিক হলো অত্যন্ত ছোট প্লাস্টিক কণা। এগুলো বড় প্লাস্টিক ভেঙে তৈরি হতে পারে, আবার অনেক সময় শিল্প কারখানায় সরাসরি ক্ষুদ্র আকারেও উৎপাদিত হয়। এতই ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয়। বর্তমানে পৃথিবীর প্রায় সব পরিবেশেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বাতাস, নদী, সমুদ্র, মাটি, এমনকি ঘরের ধুলোতেও মিলছে এর অস্তিত্ব। বাংলাদেশেও আমরা প্রতিদিন নানা উপায়ে প্লাস্টিকের সংস্পর্শে আসি। বাজারের প্লাস্টিক ব্যাগ, খাবারের প্যাকেট, বোতলজাত পানি, ডিসপোজেবল কাপ প্লেট, খাদ্য মোড়ক সবই হতে পারে সম্ভাব্য উৎস। গবেষণায় মানুষের ফুসফুস, রক্ত, প্লাসেন্টা এবং মাতৃদুগ্ধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সাম্প্রতিক কিছু গবেষণায় মানুষের মস্তিষ্কের নির্দিষ্ট টিস্যুতেও এর অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, মানবদেহে এসব কণার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। তাই আতঙ্ক নয়, সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের সঙ্গে বাতাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মানুষের শরীরে প্লাস্টিক ঢুকছে এটা নিশ্চিত। এতে স্বাস্থ্য ঝুঁকি আছে, কিন্তু কতটা স্বাস্থ্য ঝুঁকি তা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে প্রাণীদের উপর করা গবেষণায় স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্য ঝুঁকি বা ক্ষতি এড়াতে কি করা যেতে পারে, চলুন সেটা দেখে নেওয়া যাক। মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ কমাতে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা এড়িয়ে চলুন। কাঁচ, স্টিল বা সিরামিকের পাত্র বেশি ব্যবহার করুন। প্লাস্টিক ভিত্তিক টি ব্যাগের পরিবর্তে খোলা চা ব্যবহার করুন। অপ্রয়োজনীয় বোতলজাত পানির ব্যবহার কমান। ঘরের ধুলো নিয়মিত পরিষ্কার করুন। প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তই কমাতে পারে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ। এতে যেমন নিজের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তেমনি কমবে পরিবেশে প্লাস্টিক দূষণও। এস এম আকাশ, দীপ্ত সংবাদ, ঢাকা।